নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, যে কৃষক সূর্য ওঠার আগেই মাঠে পা রাখেন, যার হাতের ফসলেই আমাদের পেট ভরে, আজ তিনি কি জানেন তার পাওনা টাকা আটকে আছে একটুখানি কাগজের ভুলে? বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রকৃত কৃষকদের জন্য কৃষক বন্ধু শুধু একটি প্রকল্প নয়, এটা তাদের জীবনের সুরক্ষা কবচ, তাদের প্রাপ্য সম্মান। কিন্তু আজও হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টে সেই প্রতীক্ষিত টাকা ঢুকছে না, কারণ একটাই, কেওয়াইসি হয়নি। আপনারও কি ব্যাংক অ্যাকাউন্টে এখনো আধার লিঙ্ক নেই? কেওয়াইসি হয়েছে কিনা জানেন না? তাহলে বিপদে আছেন আপনি। সরকার এবার কড়া সিদ্ধান্তে কেওয়াইসি ও আধার লিঙ্ক ছাড়া কারোর নামই উঠবে না টাকার তালিকায়। টাকা চলে যেতে পারে অন্যের অ্যাকাউন্টে অথবা একেবারেই আটকে যাবে চিরতরে। তাই এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। এই ভিডিওটিতে আমরা দেখব কেওয়াইসি না থাকলে কিভাবে টাকা আটকে যায়, কিভাবে মাত্র 3টি ধাপে আজই কেওয়াইসি করে নেবেন, আর আপনি কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন তাও তুলে ধরা হবে বাস্তব তথ্য সহ। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সবার আগে পেয়ে লাভ নিতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ ধন্যবাদ। 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। চাল ধান বীজ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ বীরভূম জেলা প্রশাসনের। যে কৃষক ভোরবেলা ঘুম ভাঙার আগেই জমিতে গিয়ে ফসল ফলান, তার ঘামে ভেজে আমাদের থালার ভাত, তার পরিশ্রমেই আমাদের ঘরে আলো জ্বলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সমাজের আসল নায়ক এই কৃষকরা নিজেরাই কতটা অনিশ্চয়তার দিন কাটান? খরার ভয়, বৃষ্টির ঝড়, ফসলের দাম নেই, চাষের খরচ আকাশ ছোঁয়া। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি একটি মানবিক সিদ্ধান্ত নেন, যার নাম কৃষক বন্ধু প্রকল্প। প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। কিন্তু এরপর 2021 সালের 17 জুন এই প্রকল্পে আনা হয় এক বৈপ্লবিক পরিবর্তন। চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, যার অধীনে কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান এবং সেই টাকাও আবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। এই প্রকল্প শুধু টাকা নয়, এটা কৃষকের জন্য এক আত্মবিশ্বাস, এক স্থায়ী ভরসা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যাদের জমি 1 একর বা তার বেশি, তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে বছরে 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম তাদের সাহায্য করা হচ্ছে বছরে 4,000 টাকা পর্যন্ত। কিন্তু বন্ধুরা, এখনো বহু কৃষক জানেন না এই টাকা কাদের আগে দেওয়া হয়, কবে আসে প্রথম কিস্তি, আর কিভাবে জমির পরিমাণ বাড়লে বাড়ে আপনার সহায়তার অঙ্ক। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। এই 2টি কিস্তির সময় জানলে আপনি বুঝতে পারবেন কবে টাকা আশা করবেন আর কবে দেরি হলে খোঁজ নিতে হবে। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আপনার কি মনে আছে গত বছর ঠিক কবে টাকা পেয়েছিলেন? আগের বছরগুলোর তারিখ জানলে এবছর কতটা দেরি হয়েছে তাও বুঝে যাবেন এক ঝটকায়। আর হ্যাঁ, যদি আপনার কেবিআইডি বা আধার না থাকে লিঙ্ক করা, তাহলে কিস্তির সময় এলেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ভাবুন তো, একজন কৃষক যিনি দিনরাত খাটেন, রোদে জলে বৃষ্টিতে ভিজে জমি চাষ করেন, তার ঘামের উপর দাঁড়িয়ে আছে একটা গোটা পরিবারের ভবিষ্যৎ। কিন্তু হঠাৎ যদি সেই মানুষটি আর না থাকেন, একটি দুর্ঘটনা, একমাত্র দুঃখজনক মুহূর্ত সবকিছু বদলে দেয়। কিন্তু তখনও রাজ্য সরকার তাকে বন্ধুর মতো মনে করে। এই কারণে কৃষক বন্ধু প্রকল্প একটি অমূল্য মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে মারা যান, দুর্ঘটনায় বা স্বাভাবিকভাবে, তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এটা শুধু অর্থ নয়, এটা সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এক নিঃশর্ত প্রতিশ্রুতি। অনেক পরিবার এই সুযোগের কথা জানেনই না, আর জানলেও কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই। জাল ধান বীজ বন্ধে কড়া নজরদারির নির্দেশ বাঁকুড়া জেলা প্রশাসনের। আপনি যদি একজন চাষি হন আর এই বছর ভালো ফলনের স্বপ্ন দেখছেন, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমরা এমন এক ষড়যন্ত্রের কথা বলবো যা আপনার সমস্ত পরিশ্রমের ফল নষ্ট করে দিতে পারে। জাল ধান বীজ, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাজারে এখন ছড়িয়ে পড়ছে এমন কিছু বীজ যার প্যাকেটে নেই সরকারি সিল, নেই লোগো, এমনকি দেওয়া হচ্ছে ভুয়ো ঠিকানাও। এই বীজ যদি আপনি কিনে ফেলেন, আপনার জমিতে ফলন তো হবেই না, বরং হাজার হাজার টাকা লোকসানে পড়বেন। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে বাঁকুড়া জেলা প্রশাসন এবার দিয়েছে কড়া নির্দেশ। কৃষি দপ্তর, ব্লক অফিস, কৃষি অফিসারদের দেওয়া হয়েছে নজরদারির বিশেষ নির্দেশ, যাতে কোনো অসাধু ব্যবসায়ী জাল বীজ বিক্রি করতে না পারে। চাষিদের ঠকানো বন্ধ করতে সরকারি সার্টিফাইড বীজ ছাড়া কোনো কিছুই যেন বিক্রি না হয়। এর জন্য দোকানে দোকানে শুরু হবে হঠাৎ অভিযান। আপনার দোকান থেকে বা আপনার পাড়ার দোকান থেকে যদি এমন বীজ বিক্রি হয়, তাহলে আপনি পড়তে পারেন বড় আইনি সমস্যায়। কিন্তু সুখবর এই যে জেলার কৃষি
দপ্তর এখন একেবারে সক্রিয়। বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানিয়েছেন, চাষিরা এখন অনেক সচেতন, কিন্তু তবুও কেউ যাতে জাল বীজ, ভেজাল সার বিক্রয় করতে না পারে সেই জন্য কড়া নজরদারি শুরু হয়েছে। আপনি যেটা মনে করছেন ভালো মানের ধানের বীজ হতে পারে, সেটা আসলে মাঠে চাষ হওয়ার খাবার ধান। এখন বাজারে ছড়িয়ে পড়েছে এমন জাল ধান বীজ যা দেখতে একদম আসল প্যাকেটের মতো, কিন্তু ভেতরে আছে নকল, অপরিষ্কৃত, অজানা উৎসের ধান। অনেক সময় এই প্যাকেটগুলোর গায়ে নেই কোনো সরকারি সিল, না আছে উৎপাদকের নাম, না ঠিকানা। আবার কোনো জাল লোগো বা ভুয়ো কলকাতার ঠিকানা ব্যবহার করে প্রকাশ্যই প্রতারণা চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। চাষিদের কাছ থেকে কম দামে ধান কিনে মাত্র 25 থেকে 30 টাকা কেজি দরে বীজ বিক্রি করছে, আর এক বস্তা থেকে তুলে নিচ্ছে 5 গুণ লাভ। আপনার হাতে বীজ কি আসল নাকি কোনো অসাধু লোকের জালে ফাঁদে আপনি আটকে যাচ্ছেন? বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের বহু বাজারে এখন জাল ধান বীজ ছড়িয়ে পড়ছে আগুনের মতন। এতে শুধু আপনি ঠকছেন না, ভবিষ্যৎ ফসল, চাষ জমি এবং আর্থিক ক্ষতিও হয়ে যাচ্ছে অজান্তেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে? জুন মাস প্রায় শেষের দিকে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকার কোনো হদিস নেই। লক্ষ লক্ষ কৃষক আজও চোখ রাখছেন মোবাইল স্ক্রিনে, ব্যাংক অ্যাপে, অথবা কেউ বা ছুটে যাচ্ছেন পঞ্চায়েত অফিসে শুধু একটা প্রশ্ন নিয়ে, এবার টাকা কবে আসবে? প্রতি বছর নিয়মের মতো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু এই বছর 2025-এর সময় পার হয়ে যাচ্ছে আর সরকার এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। কৃষকদের উদ্বেগ বাড়ছে, তাহলে কি এবার দেরি হবে নাকি প্রকল্পে কোনো পরিবর্তন আসছে? টাকা আটকে গেল না তো? এই ভিডিওটিতে আমরা খুঁজে বের করব দেরির আসল কারণ কি, কবে আসতে পারে সেই বহু প্রতীক্ষিত টাকা, আর আপনি কিভাবে আগে থেকেই বুঝে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে। বন্ধুরা, একটাও তথ্য যেন না মিস করেন, কারণ এই ভিডিওটির প্রতিটি মিনিটে লুকিয়ে আছে আপনার পাওনার টাকার ভবিষ্যৎ। গত বছরগুলোতে যে রেকর্ড ছিল তাতে অনেকেই নিশ্চিত ছিলেন যে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালের 12 জুন। এতগুলো বছর হিসাব বলছে জুনের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু এবছর এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা নেই। কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা তা নিয়ে কেউই নিশ্চিত নন। তাহলে কি এই বছর দেরি হবে নাকি সরকার কোনো চমক দিতে চাইছে? ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ পরবর্তী 5 মিনিটেই আপনি পেয়ে যাবেন এমন তথ্য যা আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো পাওয়ার চাবিকাঠি হতে পারে। কিন্তু এবার সরকারি সূত্র থেকে এলো বড় আপডেট। কৃষি দপ্তরের তরফ থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। ব্লক অফিসে চলছে টানা আপডেটিং কাজ। আধিকারিকরা জানাচ্ছেন যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে। এমনকি একাধিক বিশ্বস্ত সূত্রে জানাচ্ছে 30 জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা প্রবল। আর যদি তা না হয় তাহলে সরকার নাকি জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা পাঠাতে চলেছে। এই মাত্র বিশাল আপডেট। আপনার জেলার কৃষকদের জন্য এবার স্বস্তির নিঃশ্বাস আনতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। বিশ্বস্ত প্রশাসনিক সূত্রে খবর, এবার প্রথম দফার টাকার তালিকায় উঠে এসেছে মোট 11টি জেলা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই জেলার কৃষকদের অ্যাকাউন্টে অগ্রাধিকার ভিত্তিতে টাকা ঢুকতে চলেছে খুব শীঘ্রই। এই জেলার নামগুলো শুনে নিন ভালো করে: নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, মালদা। টাকা রেডি, সরকার টাকা পাঠাতে চায়, তবু কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কারণ জানেন, এখনো পর্যন্ত হাজার হাজার কৃষকের আধার কার্ড লিঙ্ক হয়নি প্রকল্পের সঙ্গে। এটাই একমাত্র কারণ যার জন্য আপনার পাওনা টাকা আটকে আছে। রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে একটি তালিকা পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টই লেখা আছে কার আধার লিঙ্ক হয়েছে আর কার এখনো বাকি। আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না, এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। এমনকি যাদের আধার লিঙ্ক নেই তাদের মোবাইলে SMS পাঠিয়ে জানানো হচ্ছে। এখন সময় আছে, আজই কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন, না হলে আপনি আগামী কিস্তির টাকা হারাতে পারেন। যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। হ্যাঁ, কিছু কাগজপত্রের ভুল বা ঘাটতি থাকলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যাচাই বাছাই চলছে পুরো দমে। আর এই প্রথম কিস্তিতেই নতুন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা দেওয়া হবে? আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা? তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাকা কার অ্যাকাউন্টে আগে ঢুকবে সেটা আবার সরকারি সূত্র থেকেই পরিষ্কার হয়ে গেল। কেউ পাচ্ছেন প্রথমেই 5,000 টাকা, আবার কেউ এখনো অপেক্ষার তালিকায়। কিন্তু কেন এই পার্থক্য? বন্ধুরা, 2025 সালের প্রথম কিস্তি দিতে যাচ্ছে সরকার, কিন্তু যারা পুরনো উপভোক্তা তাদের জন্য টাকা ঢুকবে সরাসরি, কোনো জটিলতা ছাড়াই। গত বছরের অভিজ্ঞতা থেকে স্পষ্টই, পুরনোরা প্রথমেই পেলেন ADA আপলোডেড, আর যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য শুরু হবে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড আর টাকা ঢুকে গেল ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু নতুনরা প্রথমে ADA আপলোডেড, তারপরে DDA অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ নতুনদের একটু সময় লাগবে। প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করতে হবে।
হবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ও আধার লিঙ্ক বাধ্যতামূলক। এই দুটি না থাকলে নাম উঠবে না টাকার লিস্টে, টাকা যাবে অন্যের অ্যাকাউন্টে অথবা একেবারেই আটকে যাবে সরকারের কাছে। আর এই ভুল আগেও বহু কৃষকের ক্ষেত্রে হয়েছে, তাই আর দেরি নয়, এখনই যাচাই করুন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কিনা। এর জন্য কি করতে হবে? কেওয়াইসি করার সহজ ধাপ। প্রথমে নিজের ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন। দ্বিতীয়ত ফর্মটি পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি এবং 3 নম্বর ফর্ম জমা দিন ব্যাংকে। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং পরবর্তী কিস্তির টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকার বাধা ছাড়াই। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।